আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম নীলফামারী জেলার ডিমলা থানার বাংলাপাড়া মাহাবুর চাচার বাসায়। তো আমরা দেখব মাহাবুর চাচা কিভাবে প্রতিটা গরুতে তিন তিন মণ করে মাংস বৃদ্ধি করে, কি দানাদার খাদ্য দিয়ে। উনি কি এমন দানাদার খাদ্য খাওয়ান যা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে গরুগুলোর ভিতরে 3 মণ করে প্রায় মাংস বৃদ্ধি পায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। আর উনি বলেছে যে উদ্যোক্তা হওয়া ভালো, বেকারত্ব হচ্ছে আপনার অভিশাপ। এই জন্যে আপনারা খামার করুন বা কোনো কাজ করুন যাতে বেকারত্ব না থাকুন, এবং খামারটাকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। খামার করে অনেক টাকা লাভবান হওয়া যায়। গত 3টা বিক্রি করছি, এখনো মনে করেন যে 5টা বিক্রি করার উপযোগী আছে, রেডি করা আছে 5টা না? রেডি করা আছে। এটা খুব লাভজনক ব্যবসা। জি। এর মধ্যে আপনার বেকার যারা আছে তাদের খামারি উদ্যোগ নেওয়াটা উত্তম। বেকার বসে না থেকে নিয়ে এমনি দেখবেন যে নিজেরও শ্রম হবে, প্লাস আপনার বছরে, যেমন আমার যে ছোট খামার, এখান থেকে বছরে মনে করেন 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব। দিচ্ছেন এটা? এটা হলো ভুট্টার গুঁড়া। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে আছে ভুট্টা, বুটের ভুসি, সয়াবিনের ভুসি। এটা হলো মিক্সড। সবগুলো দিয়ে একসাথে ভাঙাইছেন তাই না? একসাথে ভাঙাইছি এগুলা। একটা গরুর জন্য কতটুকু করে এটা? একটা গরুর জন্য আসলে ওইভাবে নাই, কত দেয় না, অনুমানিক প্রতিদিন হয়তো 1 কেজি। আচ্ছা, এটা লবণ তাই না? লবণ। লবণ এই যে। তারপরে হলো এই যে আছে মিক্সার। মিক্সার ভুসি? মিক্সার ভুসি। এটা কি দিয়ে তৈরি জানেন? না, এটা বাজার থেকে কেনা। রেডিমেড। রেডিমেড। 71 ভুসি কয় এটা নাকি? আবার এটা হলো অ্যাগ্রো প্লাস মিক্সার প্লাস ভুসি। এটা বস্তা কত নেয় আপনার? এটা বস্তা নেয় 1650 টাকা। 1650 টাকা বস্তা, 50 কেজি বস্তা না? ওইটা কি? ফিট নারিশ। আচ্ছা আচ্ছা। আমি নারিশের ফিটটাই বেশি খাওয়া। নারিশ কোম্পানির ফিটটা বেশি কার্যকর, বেশি না? বেশি ফলাফল? হ্যাঁ, ফলাফল ভালো। আচ্ছা, এই ফিটটা কতটুকু পরিমাণে দিচ্ছেন? এটা প্রতিদিন একটা গরুকে 1 কেজি পর্যন্ত। 1 কেজি পর্যন্ত মিক্সার ফিট 1 কেজি নাকি? হ্যাঁ, মিক্সার আর ফিট 1 কেজি পর্যন্ত করে দেয়। আর এই ভুসি? ভুসি ওই 1 কেজি সকালে আর বিকেলে মিলা ধরেন 1 কেজি। 1 কেজি। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে ফিট হচ্ছে 1 কেজি, এবং ওই যে মিক্সার যে ভুসি, রেডিমেড ভুসিটা, ওটা হলো 1 কেজি। আর এটা আপনার হাতে ভাঙানো ভুসি, ভুট্টার গুঁড়া হচ্ছে 1 কেজি। আচ্ছা, লবণ কতটুকু পরিমাণে? লবণ পরিমাণ মতো 50 গ্রাম 100 গ্রাম হবে। 50 গ্রাম 100 গ্রাম। আচ্ছা আচ্ছা। আর এই পাশে দেখতে পাচ্ছি খুদ, এটা কি খাওয়ানো? এটা খুদ, ওটা ভাত পাক করা হয়। আচ্ছা আচ্ছা। ভাত পাক করে খাওয়ানো হয়। আচ্ছা, আর কি দেন আমাদের? খোল, নালি গুড়। খোল এবং নালি গুড় বা চিটাগুড়। হ্যাঁ, চিটাগুড়। খোল দিবেন কতটুক? এই সবটুকু না? হ্যাঁ, মনে করেন যে তাতে পার গরুতে 50 গ্রাম পর্যন্ত। 50 গ্রাম। আর নালি গুড়? ওই রকমই 50 গ্রাম। 50 গ্রাম। ওই জায়গায় মিক্স করবেন না আলাদা আলাদা? না, ওটা ওইভাবে ইয়ার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, দেন দেখি কিভাবে দেন, আমরা একটু দেখি। আসেন। কিভাবে দেখেন, আগে লবণ দিয়ে দিলেন, প্রথমে লবণ দেওয়া হচ্ছে। মানে অনুমান করে দেন কতটুকু ডিউটুর নাকি? হ্যাঁ, লবণ তোর জিনিস পরিবর্তন, এটা কোনো মাপ ঝুঁক নাই। হয়তো কোনোটা একটু বেশি লাগে, কোনোটা কম লাগে। তারপরে ফিট ভুসি মিক্স দিয়ে দিলেন না? ভুসি এটা দিচ্ছি আমি ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়া না? এটা আমার নিজের তৈরি করা, এটাও ফিট। হ্যাঁ, এটাও ফিটের ওস্তাদ। এটা ফিট না, শুধু হাতে নিজের হাতে তৈরি করা। আপনার এর মধ্যে আছে গমের ভুসি, তারপরে আছে আপনার ডাল,
এরপর কি ফিট দিয়ে দিবেন এখন না? এখন হচ্ছে ফিটের পালা, ফিট। ফিট এবং মিক্সার, যে বাজারের মিক্সার পাওয়া যায় সেটার পালা। এইভাবে দিলে সময়ও কম লাগে। হ্যাঁ, তাদের একটু সাশ্রয় হয়। হ্যাঁ, সময়টা কম লাগতেছে। এখন কিন্তু ফিট এবং বাজারে যে মিক্সার ভুসি পাওয়া যায় সেটা দেওয়া হচ্ছে এক এক করে। মানে যেগুলো একটু বড় ওইগুলো একটু খাবার বেশি দেওয়া লাগে না? হ্যাঁ, বেশি দিন লাগে। এগুলো আমাদের বিক্রির উপযোগী হয়ে গেছে। ও, রোজার আগে বিক্রি করে দিবেন নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ তাদের আছে। খোল, হ্যাঁ, খোল এবং সঙ্গে নালিগুড় মিষ্টি। নালিগুড় মিক্সড আছে। খোল নালিকুর। আচ্ছা, খোলটা আপনার কতক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়? এই 2 ঘন্টা। 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে খোল এবং নালিকুর এক জায়গায় মিক্স করা, সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। মানে যদি গোটাল থাকে তাহলে তো সমস্যা নাই না? না, গরু খায় তো? হ্যাঁ, গরু খায়। যেভাবে দেন এখন আরেকটা খাবার দিব। খুদের ভাত। না, খুদের ভাত দিব রাতে। এখন রাতে। দিব আপনার ব্রয়লারের একটা ফিট। ব্রয়লার ফিট না? এটা হালকা একটু দিলে পরে গরু মাংসটা তাড়াতাড়ি বিক্রি। এটা কি ব্রয়লারের স্টার্টার? হ্যাঁ, নারিশ। নারিশ। এই ফিটটা একটা গরুর জন্য কতটুকু দেন? এটা একটা গরুর জন্য প্রতিদিন হাফ কেজি পর্যন্ত দিই। হাফ কেজি না? ব্রয়লার ফিটটা প্রতিদিন একটা গরুকে হাফ কেজি। হ্যাঁ, হাফ কেজি। কিন্তু এটা আপনার ওই গরু যেগুলো বিক্রির উপযোগী হবে জি। ওই গরুগুলোকেই দিতে হবে শুধু। শুধু ওইটাকে দিতে হবে। হ্যাঁ, আপনার গাভীকে দেওয়া যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। আপনার শুধু মাংসই যাবে। আচ্ছা আচ্ছা। মাংস বৃদ্ধি করার জন্য এই ফিটটা। এটা আপনি 2 মাস খাওয়াইলে, মানে বিক্রি দেওয়া 2 মাস আগে আগে থেকে হ্যাঁ, খাওয়াটা 2 মাস আগে খাওয়াইলে আপনার মনে করেন যে এটা এটার তো কোনো সমস্যা নাই খাওয়াইলে না? না না না, এটা পরিমাণ মতো হালকা খাওয়াইতে হয়। বেশি খাওয়াইলে পাতা পায়খানা হবে। অনেক বেশি প্রোটিন থাকার কারণে। হ্যাঁ, অনেক বেশি প্রোটিন থাকার কারণে। কারণ ওই যে লেয়ারের মুরগিগুলোকে দেখেন না খাওয়াচ্ছে। হুম হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপনার নাম এবং গ্রামটা আমাদের আমার বলুন। নাম মাহবুব, সাতনাই বাংলাপাড়া, ডিমলালির খামারি। আমি ছোট একজন নতুন খামারি, অল্প দিয়ে শুরু করছি। এখন আপাতত আমার ঘরে ছিল, গত 3টা বিক্রি করছি। এখনো মনে করেন যে 5টা বিক্রি করার উপযোগী আছে, রেডি করা আছে 5টা না? রেডি করা আছে। এটা মনে করেন যে আগামী 30 দিনের মধ্যেই বিক্রি করব। বিক্রি দিবেন। আপনি কি গরু শুধু মোটা তাজা করে থাকেন না দুধ উৎপাদন করে না, থাকেন? দুধ উৎপাদন করি না। দুধ আমি দেশি গাই পালি নিজের বাড়িতে খাওয়ার জন্য। জি। কিন্তু আর বাকি যেগুলো রাখেন সেগুলো আমি হচ্ছে, গরু মোটা তাজা করি। হ্যাঁ, ওই গরু মোটা তাজা করতে গিয়ে 3 মাস। 3 মাস মেয়াদি না? কি কি খাদ্য দিয়ে করেন একটু আমাদেরকে বলবেন, যা যা দেন। আসলে ওই ধরনের মোটা তাজা করার জন্য যে সব প্রক্রিয়া আছে, ওষুধ, এইসব জিনিস আমি ব্যবহার করি না। আমি ওই দেশীয় জিনিস, সেটা হলো খোল, চূড়া, ভুসি, খুদের ভাত, পিঠ। খুদের ভাতটা কতটুকু দেন? খুদের ভাতটা আপনার প্রতিদিন একটা গরুরে 250 থেকে 300 গ্রাম চাউলের ভাত। হুম। এটা এক বেলা দেন শুধু খালি না? হ্যাঁ, শুধু এক বেলা দিই। আর ফিটগুলা কি এক বেলা না 2 বেলা দেন? পিঠগুলো 2 বেলা দেওয়া হয়।
মানে দুপুর 1টার দিকে এবং এবং রাতে রাত্রে। তাতে আপনি এর আগেও তো কয়েকটা করে গরু পালছিলেন, তখন তো এগুলা দিয়ে মোটা তাজা হয়েছিল না? হ্যাঁ ইনশাল্লাহ মোটা তাজা হয়েছে, এগুলাও হয়েছে, যেগুলো এখন বর্তমানে আছে এগুলাও হয়েছে। এই গরুটা যখন বসে থাকার চেয়ে নিয়ে একটা ভালো একটা বেনিফিট আছে আর কি, চলা যায়। জি জি আলহামদুলিল্লাহ নাকি? তাহলে কেউ যদি খামার করতে চায় তাহলে আপনার মতে কি খামার করবে না? 100% খাবার করাটা খুব লাভজনক ব্যবসা। জি এর মধ্যে আপনার বেকার যারা আছে তাদের খামারি উদ্যোগ নেওয়াটা উত্তম। বেকার বসে না থেকে নিয়ে এমনি দেখবেন যে নিজেরও শ্রম হবে, প্লাস আপনার বছরে, যেমন আমার যে ছোট খামার, এখান থেকে বছরে মনে করেন 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব। সম্ভব 10 লাখ টাকা হবে হ্যাঁ বছরে একদম একবারে মিনিমাম, মিনিমাম 10 লাখ এটা হলো টাকা। সর্বনিম্ন। সর্বনিম্ন। আচ্ছা, আপনি যে এই খামার সেটটা প্রথমে তৈরি করলেন তখন আপনি কয়টা গরু দিয়ে শুরু করছেন? তখন 6-7টা ছিল, 6-7টা ছিল, আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। আস্তে আস্তে বৃদ্ধি হয়ে এখন 18-20টা আমার গরুর সব সময় থাকে। হ্যাঁ থাকে। তখন কি দেশি গরু ছিল না এই ক্রস এই হাইব্রিড এগুলা গরু ছিল? না দেশি গরু ছিল। দেশি গরু ছিল না? তাতে দেশি গরুতে লাভ বেশি না এগুলা না থেকে? আপনারা সবসময় ক্রস গরুতে আপনার মাংসের জন্য যদি বানান তাহলে ক্রস, শাহিওয়াল, এগুলা- ফ্রিজিয়ান, এইসব জাতের গরুর লাভ বেশি। এগুলো আপনি মনে করেন যে 3 মাসে আপনার একটা গরুতে 2 থেকে 3 মণ মাংস বৃদ্ধি করা সম্ভব। 1 লাখ টাকার গরু আপনার 3 মাস পরে 2 লক্ষ টাকা বৃদ্ধি করা সম্ভব। সম্ভব। এই যে আমরা যে হাড় গরু দেখতেছি, মানে এই গরুটা আপনারা এই 3 মাস মেয়াদে কিনছেন না আপনার এখান থেকে উৎপাদন হয়েছে? না এটা আমি কিনছি, এটা হলো কেনা, এগুলো হলো কেনা। এটা কত দিয়ে কিনছিলেন এটা? এটা কিনছিলাম আমি 70,000। 70,000। 3 মাস হইলো কি? হ্যাঁ 3 মাস হয়ে গেছে। আর তারপরে যে যে ফ্রিজিয়াম কালো গরুগুলো আছে এগুলা কিনছি 90,000। মানে একটা 90,000 করে, হ্যাঁ একটা কিনছে 90,000 করে। এখন বিক্রি করলে এখন 1.5 লাখ করে হবে। 1.5 লাখের উপরেই হবে, বেশি কম মিনিমাম হবে। ধরো 1.5 লাখের নিচে না আর কি। হ্যাঁ 3 মাসের মধ্যে প্রায় 60,000-এর মতো আসবে। এবার বসে থাকলে তো আর 10 না, টাকা না। আসতো না। ঠিক আছে। এবং এই পাশে যে আমরা একটা বড় হাড় গরু দেখলাম, মানে ষাঁড় গরু যেটা এই লাল কালার, এই গরুটাও তো আপনি ছেড়ে দিবেন নাকি? হ্যাঁ এটাও ছিল। এগুলা কিরকম দাম হলে ছাড়বেন? এগুলো সবই আপনার 1 লাখ টাকার উপরে দাম আছে। গরুর সাইজ কিন্তু অনেক বড়, মাংসও কিন্তু অনেক এগুলো বেশি এদের আছে। মধ্যে ঈদ আসতে আসতে ছেড়ে দেবো। জি, কারণ আমাদের অনলাইন থেকে যদি কেউ কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার ফোন নাম্বারটা আমাদের দিবেন নাকি, যাতে আপনার সাথে যোগাযোগ করে সেগুলো বিক্রি করতে পারেন। এই গরুটা কত হলে বিক্রি করবেন এটা? আপনার এই গরুটা 1,20,000 হইলে বিক্রি করা যাবে। অলরেডি 10-15,000 টাকা দাম হয়েছে। দাম হয়েছে না? ঠিক আছে। আপনি যে খাদ্য পদ্ধতিটা দেখাইলেন, এই খাদ্য পদ্ধতি আপনার কতদিন চলে? মানে কন্টিনিউ কি চলে নাকি আমার বিরতি রাখেন? না কন্টিনিউ চলে, এটা কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিতে হয় না? মাংসের জন্য আপনার কন্টিনিউ দিতে হবে, 3 মাসই ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, যদি গরুটা প্রথমে আনার পরে আপনি মনে করেন যে প্রথমে গরু যখন ঢোকাইলেন তখন কিছু কৃমির ওষুধ, আপনার ক্যালসিয়াম, ভিটামিন, এইসব জিনিসগুলো আপনি খাওয়াইয়া, তারপরে এটা আপনার 15 দিন আপনার প্রথম দিকে 7 দিন রেস্ট রাখতে হবে। তারপরে আপনারা মনে করেন যে 15 দিন পরে থেকে আপনি এই ফিট, ভুসি, খৈল, কুড়া এইসব জিনিসগুলো খাওয়াইলে গরু উৎপন্ন আপনার মাংস হয়ে যাবে। বাড়তি ইনজেকশন আর মোটা তাজা করার জন্য আরও কিছু মেডিসিন পাওয়া যায়, এইসব জিনিস ব্যবহার আমি করি না, এবং আরও 10 ভাইকে বলবো যে এটা ব্যবহার করা উচিত না। উচিত না। হ্যাঁ। আপনি যে খাবারটা দেন এটা দিয়ে মোটা তাজা হয়ে যায় কিন্তু। এটা হলো আপনার একবারে সুষম খাবার, এটার মধ্যে কোনো ধরনের ভেজাল নেই। হ্যাঁ, এবং এটা দিয়ে 15 দিনেও মোটা করা যায়। প্রমাণিত আপনি হ্যাঁ, এটা দিয়ে প্রমাণিত। কোনো গরুর সমস্যা হয় না এখন না। পর্যন্ত। হ্যাঁ সমস্যা হবে না, অসুখ বিসুখ হবে না, আল্লাহর রহমত। আচ্ছা, আপনি যে বাজার থেকে গরুগুলো কিনেন, কোন ধরনের গরু কিনেন? দাতা কিনেন না অদাতা কিনেন? আমি দাতা কিনি, অদাতা কিনি। মানে মোটা তাজার জন্য কোনটা বেশি ভালো হয়? আপনি যদি দাতা গরুটাই বেশি ভালো হয়, কারণ এটা আপনার অল্প দিনে কিন্তু টাকা দেবে। জি। আর যেটা আপনি অদাতা গরু কিনবেন, ছোট গরু কিনবেন, সেটা আপনাকে অন্তত পক্ষে 1 বছর পুষতে হবে। হুম হুম। আর 1 বছরে আপনি এটা 2-3টা চালান আপনি বিদায় করতে পারবেন, ওই দাতা কিনলে? যাতা গরু কিনলে। কিন্তু আপনি ওই বেনিফিট কিন্তু পাবেন না ছোট গরু কিনলে। ছোট গরু তো আপনার পুঁজি কম লাগে,
কিন্তু দীর্ঘদিন এটার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। এই জন্য দাতা গরু কিনতে হবে। হ্যাঁ, দাদা গরু কিনলে পরে আপনি মনে করেন যে 3 থেকে 4 মাসের মধ্যেই আপনার একটা বেনিফিট দিয়ে দেবে। জি জি। আচ্ছা আচ্ছা। এবং দেশি গরু বাদ দিয়ে অবশ্যই ক্রস বা শাহিওয়াল পালতে হবে। ক্রস, ফিজিয়াম, শাহিওয়াল কিনতে চায় তাহলে আসলে এখান থেকে মাংসের গরু আমি দিতে পারবো। সেই সুবাদে আপনার ফোন নাম্বারটা আমাদের দেন। ফোন নম্বর হলো 01718754244। জি, সরাসরি আপনার সাথে কথা বলবে দর্শক, এবং যারা কেনার জন্য আগ্রহী হ্যাঁ। তারা এই নাম্বারে ফোন দিবেন, দিলে হ্যাঁ, আপনাকে পাবে। হ্যাঁ, এবং আমি দেখতেছি যে ভালো মানের গরুগুলো কিন্তু এখানে আছে। এই গরুগুলো যদি আপনারা কম দামে দালাল না ধরে সরাসরি আসেন, তাহলে আমরা মনে করবো যে আপনারা অন্য অন্য বছর থেকে এবার গরু কিনে জিততে পারবেন আর কি।